জুলাই জঙ্গি। জুলাই কোনো যুদ্ধ ছিল না, কিসের যুদ্ধ, কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন? এটা আপনারা যদি বলতে পারেন যে কতগুলো লাফালাফি লম্পজম্প পোলাপানের লম্পজম্প ছিল, তাই না? অতএব এটাকে যুদ্ধ বলা যাবে না। আর যারা লাফালাফি করেছে এরা হলো জঙ্গি। টাকার বিনিময়ে এরা বেহাল্লাপনা করেছে এবং জঙ্গিগিরি করেছে। এরা জঙ্গি, জুলাই দালাল। আমি বলি জুলাই দালাল। জুলাই একটা দোকান। এই যে শহীদ, এই বাংলাদেশের সরকারি গেজেট থেকে 53 জনের নাম বাদ পড়েছে, ভুয়া শহীদ। আরো খুঁচায় বের করলে ভুয়া। আরে এই মহিলা কি বলে, আপনারা কি বুঝতে পারছেন যে মহিলা কি বলছে? ওকে তো পাবনা পাঠানো উচিত, কারণ ও যে কথাগুলো বলছে এই কথার কোনো ভিত্তি আছে? আমি বুঝলাম জুলাই যোদ্ধা বলতে কিছু নেই। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাদেশে এই গণঅভ্যুত্থানে মারা গেছে, এগুলা কি মিথ্যা? এটি কি বলে রাবার বুলেটে না কি বলে মানুষ মরে না, সেটা বুঝলাম, রাবার বুলেটে মানুষ মরে না। তাহলে এতগুলা লাশ কোথা থেকে আসলো? এই যে বিভিন্ন জায়গা যে আপনার গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, এগুলা কি আসলেই মিথ্যা ছিল? আমাদের উচিত এই মেয়েটা যেভাবে সবার পিছনে লাগছে, জামাত এনসিবির পিছনে লাগছে, জুলাই যোদ্ধার পিছনে লাগছে, এই মেয়েটার যদি লাগাম টানতে না পারে সরকার, আমার মনে হয় 2 দিন পরে সরকারের বিরুদ্ধে কথা বলবে। ওর যে ভাষা, আপনার ভাষাটা বুঝতে পারছেন? ওর ভাষা তো খুব খারাপ ভাষা। আরে ভাই, ও একজন মহিলা মানুষ, ও থাকবে সংসার নিয়ে ব্যস্ত, ওর কেন ওর পিছনে লাগতে হবে? ওর ভাষাটা দেখেন। ওরে তো মাত্র একটা থাপ্পড় দিছে, একটা থাপ্পড় ওর কিছুই হয় নাই। ওরে তো পিটানোর দরকার ছিল প্রচুর পরিমাণে। আসলে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে এমন মহিলা আসলে কোনোভাবে এগুলো কাম্য না। একজন পুরুষ মানুষ যদি এই সমস্ত কথা বলতো তাও একটা মেনে নেওয়া যেত। একজন মহিলা মানুষ, এই মহিলা কার ছত্রছায়ায় এই সমস্ত কথা বলে? আমার মনে হয় প্রশাসনের এগুলা খতিয়ে দেখা উচিত। কারণ বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির বিপক্ষে যে কথা বলবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, বিএনপি নিয়ে যে কটূক্তি করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমার মনে হয় এখনো সময় আছে এই মেয়েটার লাগাম টানার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মেয়েটার জন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এই মেয়েটা দিন দিন যেভাবে কথাবার্তা ওর লাগামহীন হয়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় যে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের ও উস্কানি করতে পারে। এই কারণেই আমার মনে হয় যে প্রশাসনের এই মেয়েটাকে নজরে আনা উচিত, যে আসলে ও কার, ওর পিছনে কে আছে যার কারণে ও এই সমস্ত কথা বলছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।